নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। কড়াইশুঁটির কচুরি আমাদের সকলের খুব প্রিয়, আর শীত পড়ার সাথে সাথেই কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য আমাদের মন ছটপট করে। চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি কড়াইশুঁটির কচুরি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। কচুরি বানাবার জন্য আমি মিক্সিং জারে 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 10 টুকরো আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। স্টাফিং বানানোর জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি হিং খাই না, সেই জন্য হিং দিইনি। যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা ঘিয়ের মধ্যে অল্প হিং ফোড়ন দিতে পারেন। এবার আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইশুঁটির পেস্টটা ঘিয়ের মধ্যে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে জল ভাবটা কিন্তু একদমই চলে যাবে। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে করবেন সেই আন্দাজে নুনটা দেবেন। নুনটা ভালো করে মিশিয়ে দিলাম। আমাদের রান্নাঘরে কিন্তু একটা ভাজা মশলা সবসময় তৈরি করা থাকে, যেটা আমরা নিরামিষ তরকারিতে দিই বা ঘুগনিতে দিই। সেই ভাজা মশলা এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন জলভাবটা কিন্তু একদমই চলে গেছে, আর আমাদের ফিলিংও একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে এবার ময়দাটা মেখে ফেলি। আমি এখানে 3 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর অল্প সাদা তেল দিয়ে দিলাম। নুন আর তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব নরম করে মেখে নেব। ময়দাটা ভালো করে না মাখা হলে কিন্তু কচুরি শক্ত হয়ে যাবে। ময়দা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে। চাপা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিলাম। 1/2 ঘন্টা পরে ঢাকনা সরিয়ে দিলাম। ময়দাটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। খুব ছোট যেন না হয়, ঠিক এরকম সাইজেরই হবে। তারপর আঙুলের সাহায্যে সাইডগুলো এইভাবে প্রেস করলেই কিন্তু আস্তে আস্তে একটা বাটির শেপ চলে আসবে। তবে খেয়াল রাখতে হবে, পারফেক্ট কচুরির জন্য নিচের পোর্শনটা কিন্তু মোটা হবে আর সাইডগুলো কিন্তু পাতলা হবে। এবার লেচির মধ্যে পুর ভরে নিই। তার জন্য প্রথমে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন। আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে বন্ধ করে তারপরে রোল করে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বেলার সময় আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। কচুরি বেলার সময় খুব জোরে কিন্তু প্রেস করা যাবে না। খুব আলতোভাবে সাবধানে বেলতে হবে, যাতে কোনোভাবেই পুরটা না বেরিয়ে যায়। এইভাবে আস্তে আস্তে সব কচুরিগুলোই আমি বেলে নেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কচুরি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে খুব আস্তে কচুরিটা দিয়ে দিলাম। গরম তেলে পড়তেই কচুরিটা দেখুন কি সুন্দর ফুলে উঠছে। খুব সুন্দর লাল লাল করে কচুরিগুলো ভেজে নেব।
দেখেই মনে হচ্ছে তো আজই বানিয়ে ফেলি। এই রকম গরম গরম ফুলকো ফুলকো কচুরির সাথে আলুর দম হলে আর তো কোনো কথাই নেই। পরিবারের সকলকে পরিবেশন করুন গরম গরম কচুরি আর আলুর দম। দেখবেন সবাই খুব আনন্দ করে খাবে। সবাই নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।